বছরের প্রথম দিকেই গরমের যে অবস্থা জানি না বাকি দিন কিভাবে যাবে। আর এই গরমের মধ্যে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো আজকে রাত্রেবেলা গরমের জন্য তেমন একটা ঘুম আসতে পারি নাই, সেই জন্য ভোরবেলা ঘুমিয়েছিলাম, তো সেই জন্য অনেক লেট হয়ে গেছে। আর সেই জন্য সকালে কোনো রান্নাবান্নাও করি নাই, একদম দুপুর টাইমে রান্না করতে চলে আসলাম। তো সকালে কারো কিছু খাওয়াও হয়নি, কারণ এই গরমের মধ্যে কেউ খেতেও চায় না। সেটার জন্যই তো বললাম এবারে গরম যে পরিমাণ প্রথম দিকে আল্লাহ জানে বাকি দিন কিভাবে যাবে। আর এর মধ্যে রান্নাবান্না করতে তো একদমই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আপনাদের কি অবস্থা? তো যাই হোক, আমি কিন্তু কচু এনেছিলাম, কালকে বাবার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এগুলো এনে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো সেখান থেকে কিছুটা কচু বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে। তো রান্না করতে এসে দেখি কাঁচামরিচ শেষ, সেজন্য আগে কষিয়ে রেখে পরবর্তীতে ছাদে যেতে হবে কাঁচামরিচ আনার জন্য। চলেন আপনাদেরকে ছাদে নিয়ে যাই। তো আমার বাড়িটা আসলে পুরানা হয়ে গেছে, পুরানো বলতে আসলে তেমন একটা কাজ করতে পারি নাই, সামান্য একটুখানি জাস্ট খালি যে রুমগুলোতে থাকি সেগুলো কমপ্লিট করা হয়েছে, তো এই জন্য তেমন একটা পরিবেশ নাই। আর এই দেখেন ছাদের সিঁড়ির সামনে আর কি পাখির বাসা, পাখির বাসা না সরি, পাখি রেখেছে আমার মেয়ে, এগুলো দিয়ে খেলা করে। এগুলো নিয়ে আসছিল খাওয়ার জন্য, কিন্তু সে খেতে দিবে না, এগুলো নিয়ে খেলাধুলা করে। আর দেখেন মাশাআল্লাহ এত সুন্দর গোলাপ ফুটে আছে। আজকে অবশ্য ছাদে যাওয়া হয় নাই, তো এখন যেয়ে দেখলাম খুব সুন্দর দুটো ফুল ফুটে আছে, সরি দুইটা না তিনটা ফুল ফুটে আছে। তো আপনারা আসলে কথা উলটপালট হয়ে গেছে, তো সবাই একটু ইগনোর করে দেখে নেবেন, বারবার ভিডিওর ভয়েস চেঞ্জ করতে ভালো লাগে না, তো সেই জন্য দিয়ে দিলাম, আপনারা ইগনোর করে একটু দেখে নেবেন। তো এই তো দেখেন আমার কাঁচামরিচ গাছ, আর এইগুলো এই মরিচ গাছগুলোতে অনেক মরিচ এসেছিল, যেটা আমরা রমজান মাসে খেয়েছি। এখন কিন্তু দ্বিতীয় ধাপে মরিচ এসেছে, এখন মরিচগুলো একটু ছোট ছোট আর একটু অল্প পরিমাণে এসেছে, কিন্তু তাও চলে যায় আর কি। এত পরিমাণ মরিচ প্রথম ধাপে এসেছিল যে আমরা শুকনা মরিচ বানিয়েছি অনেকগুলো, প্রায় মানে কেজির মতো আর কি, এত পরিমাণ শুকনা মরিচ হয়েছে, আর খেয়েছিও অনেক। তো এখন যেহেতু দ্বিতীয় ধাপ, সেজন্য তেমন একটা আসে নাই। তারপর কিন্তু মানে অনেক সময় কাজে লেগে যায় আর কি, ঘরে মরিচ না থাকলে এখান থেকেই নিয়ে যাই। আর এই দেখেন ছাদের কোণারে একটা আম গাছ আছে, নিচে থেকে আর কি ছাদে হাত দিয়ে ধরা যায়। দেখেন মাশাআল্লাহ কতগুলো আম আসছে, আর এবার ফার্স্ট টাইম কিন্তু এই আমগুলো আসছে। আমের বটাগুলো এত শক্ত জানেন, আমি দেখি নাই কোনো দিন যে আমের বটা এত শক্ত হয়। তো যাই হোক চলেন রান্নাবান্নায় ফিরে যাই। আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে কচু শাকে দিয়ে দিলাম, কারণ কচু শাকে শুধু একটু অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি, সেখানে কাঁচামরিচ না দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেখেন তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে। এখন তো আমার প্রায় কচু শাকটা হয়ে গেছে, তো আমি একটু অন্য চুলায় নামিয়ে নিব, কারণ নামিয়ে নিয়ে এটার মধ্যে আমি আবার পটল ভাজি করে নেব। তো কচু শাকটা প্রায় কমপ্লিট। আর এটার আমার কাছে খেতে এত ভালো লাগে, আমি জানি অনেকেই কচু শাক পছন্দ করে না, আবার অনেকেই করে, আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক এটা অন্য চুলায় নিয়ে রেখে আমি এই চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি অনেক পটল ভাজি করে নিব। কারণ কি অনেকগুলো পটল ছিল, আপনাদের ভাই অনেক পটল একসাথে নিয়ে এসেছিল, তো কিছুটা নষ্ট হয়ে গেছে মানে পেকে গিয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি। আর বাকি যা ছিল সবগুলো কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণ ছিল, সমস্যা নেই, 2 বেলা খাওয়া হয়ে যাবে। তো পটলটা কিছুটা সিদ্ধ হওয়ার পরবর্তীতে কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর চুলাটা একটু লো হিটে রেখে ভাজি করছি, কারণ পটল ভাজিটা একটু লো হিটে করলে সুন্দর মচমচা হয়ে যায়, তো খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে পটল ভাজি। তো যাই হোক আমি কিন্তু এই দিক দিয়ে ভাজি করতে করতে পাশাপাশি কিচেনের কাজগুলোও করে ফেলছিলাম। আর খাবার জন্য সবাই একটু, যেহেতু নাস্তা খাই নাই সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়োই করছিলাম, আর সব কিছু বেড়েও নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন। তো গাছ থেকে একটা বোম্বাই মরিচও নিয়ে এসেছি, আমিও খেতে চলে যাব, যেহেতু নাস্তা খাওয়া হয় নাই। তো সবার কাছ থেকে খেতে খেতে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।